কোনটা বেলার বেটিরা আমার সকালবেলা ঝাড় দিতে গেলে আমি তার হাত কই যাই। আপনার বাপের মতো রোজ আমার বাপ ঝাড় দিলে তো আপনার কি যে আমার অভ্যাস আছে? খবরদার বাপ তুলে কথা বলবি নি। কেন আপনার বাপ খুব ভারী নাকি যে তুলতে পারবো না? তোর মুখ পড়ে আমার বাপ তুলে কথা। তোমরা থামবো। আমার এত সুন্দর সংসারটা জাহান্নাম করে দিলাম। আপনার মতো মেয়েরা যেখানে থাকবে সেটাই জাহান্নাম হয়ে যাবে, আর তুই যেখানে থাকবে সেটা স্বর্গ করে দেবে নাকি? মা কি হয়েছেটা কি? কি হয়েছে দেখতে পাচ্ছ না নাকি? তোমার বাবাকে জিজ্ঞেস করার সাহস পেলে না, তা আমাকে জিজ্ঞেস করছো? শুধু একবেলা ঝড় দেয় তাও তোর হাজার হাজার কথা শোনায়। না ওনাকে কথা শোনাবে না, কোথাকার একটা বেটে ছাগল কিনে নিচ্ছে, ইচ্ছে করে সারাদিন লাদিলা দিলেই বেড়াবে, জানে আমার ঝাড় দিতে কষ্ট হয়। না ঝাড় দেবে না, লট সাহেবের পেটে বসে বসে খাবে, নিজে মনে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে খায়। তোর বউ আমাকে খাওয়ার কোটা দিল। হায় আল্লাহ, কোথাকার করবে আমাকে খাওয়ার কোটা দিছে, আর আমার বেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুয়েছে। কি বেটা মানুষ করেছি আমি। থাক, তোমাদের কাউকে ছাড় দিতে হবে না, আমি ছাড় দিতেছি। বইয়ের ভেড়া কোথাকার। ভালো আছে রোহন ভাই? হ্যাঁ ভালো আছি, তুই ভালো আছি? আমার আর ভালো থাকা, তোমরা বাড়ি গেলে বকে বাবা যত্ন করে খাই দেবে, কতই না শান্তি। হ্যাঁ আমি জানি কত শান্তি। কি বললা? বল না, বিশাল শান্তি। এত শান্তি দিলে আর জায়গায় পাবা না। আমার যে বেটা কবে হবে? বাস কেন ঝাড়ে? হাই আমার। কি বললা ভাই? ও কিছু না, চা তোকে একবার জান্নাত দেখিলে আসি। জান্নাত দেখাবো মানে? মানে আমার বাড়ি, বিয়ের পর আমার বাড়িতে একবার শান্তিতে ভরে গেছে। ও চলো যাই। কতই না শান্তি। সাথী সাথী, তোমার মাকে আমি কতবার করে বলেছি আমি আটা শাকতে পারিনি, তাও তোমার মামাকে জোর করে আটা শাকতে দেয় না। সারা জীবন খাওয়াটা সেনে দিতে হবে, আর মহারানী বসে বসে ফোন দেখবে। আমার স্বামীর টাকার ফোন আমি দেখছি, তাতে লোকের কেন এত জ্বালা? ও স্বামী আর আমার মনে কেউ হয় না। চুপ করো তো, দেখতে পেছো না একজন বাড়িতে এসছে? কি ভাবছি? আগেই বলেছিলাম এত শান্তি লিয়ার জায়গা পাবিনি। এসব নর্মাল ব্যাপার। বি করবি? মেয়ে দেখবো তোর লাগি।